कप ये होता है ঠান্ডা। বাংলাদেশে অনেক ভাইরাল হয়েছিল ঠান্ডা। ভাইরাল হয়েছে দেখতে ভাই। সুগার আসসালামু আলাইকুম। আশা করব সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন। আজকে আমি মাছ ধরতে যেতেছিলাম, তো এখানে মাছ ধরা যাওয়ার সাথেই রাস্তার পাশে এই মিউজিয়ামটা ছিল, ছোট্ট মিউজিয়ামটা। অনেকবার ট্রাই করছি এটাতে ঢোকার জন্য, অনেক সময় বন্ধ ছিল বা সময় মিলে না, সেই জন্য ঢুকতে পারিনি। তো এটা হচ্ছে হামজা মসজিদের পাশেই মোজাম্মেল টপ 10 যে মার্কেটটা আছে, এই মার্কেটটার পাশেই আপনারা আসতে চাইলে খুব সহজে আসতে পারবেন একেবারে এই জায়গাতে। তো চলুন এটার ভিতরে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই হচ্ছে উহুদ পাহাড়। এই যে উহুদ পাহাড়, এখানে হচ্ছে মসজিদ, হামজা মসজিদ যেটাকে বলে। তো এই মসজিদেরই পাশে, এই রাস্তারই পাশে এখানে একটা মিউজিয়াম আছে, ছোটোখাটো একটা মিউজিয়াম। এই যে এটা হচ্ছে মিউজিয়াম। এখানে মিউজিয়ামের ভিতরে কী আছে, কী থাকবে, আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। তো চলুন, এখানে যে দায়িত্বরত অবস্থায় আছে তার সাথে যোগাযোগ করে আমরা মিউজিয়ামের এক একটি জিনিস জানি, এবং কি এটা কত এন্ট্রি ফি কত লাগে। এখানে এন্ট্রি ফি লেখা আছে, কত থেকে কত পর্যন্ত খোলা থাকবে, এভরিথিং সব কিছু লেখা আছে। এন্ট্রি ফি মাত্র 3 রিয়াল মাথা পিস আপনারা এখানে দেখতে পারেন। চলেন এখানে আমরা দেখা যাক কী কী আছে। बिस्मिल्लाह अस्सलाम वालेकुम, क्या हाल है भाई? ठीक है भाई, अल्हम्दुलिल्लाह। जी भाई, यहाँ पे जो बंदा आए एंट्री करे तो यहाँ पे एंट्री चार्ज कितना लेता है आपको? एंट्री से एक बंदे की 3 रियाल लेते हैं। बच्चा फ्री है। बच्चा फ्री है। बच्चा फ्री है। सुबह अच्छा, 8 बजे से रात 9 बजे तक खुला होता है, और दिनों के दिन असर 3 बजे से रात। अच्छा अच्छा, माशाल्लाह। तो भाई यहाँ पे क्या क्या चीज़ है, आप अगर बताए देखा है? पुराने सारे चीज़ें। देखो ये पुरानी मदीना मुनव्वरा की तस्वीर है, ये वाला 120 साल पुराना मदीना हरम शरीफ। माशाल्लाह 120 साल पुराना है ये मदीना हरम। 1324 हिजरी, अभी 1447 चलती है। अच्छा अच्छा, इस वक्त ये हरम शरीफ है। तो इस वक्त हरम शरीफ बिल्कुल ऐसा किला बना हुआ था, दीवार। माशाल्लाह। फिर ये दूसरा पिक्चर है, जो पहले तस्वीर हुआ था हरम शरीफ का। अच्छा अच्छा, ये উনি বলতেছিলেন এটা ফেরাউনের ডেমো বানানো হয়েছে, এটা রিয়েল না। উনি এটাই বলতেছিলেন যে এটা দেখার জন্য ফেরাউন দেখতে কেমন সেটার ডেমো, সেটার নমুনা বানানো হয়েছে। में भी रहते अभी भी। हाँ हाँ, अभी भी बांग्लादेश में मैं कई जगह पे देखा है, इससे लगता है ये चीज़ें। हाँ ये हिजामा करने के लिए। अच्छा, वो जो साहबी करम वो हिजामा करता था वो पहले पहले। अभी पैसे कम करता है ना, हाँ, फिर हाँ। अपने रिश्ते कहता था, उसको लगाकर मुँह से कहता था। अच्छा अच्छा, हिजामा है। ये पुरानी मक्का, माशाल्लाह। ये खाने का এটা ছিল পুরানো মক্কা শরীফ, যে এই মক্কা শরীফের চতুর্পাশে ছিল এই ছোটো ছোটো ঘর, অনেক বছর আগে সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে। ये पुरानी मेज़ें हैं, ये तलवारें, ये हज़रत अली रज़ी अल्लाह की तलवार की मारक में जुल्फ़िकार। अच्छा अच्छा, तलवार कौन सा था? जुल्फ़िकार हज़रत अली रज़ी अल्लाह की तलवार थी, ये उसकी मॉडल। हाँ अच्छा, उसका मॉडल था जो हज़रत अली रज़ी अल्लाह का जो तलवार था उसका मॉडल। अच्छा अच्छा, ये बहुत सारे तलवार है इधर। উনি বলতেছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার যে তলোয়ার ছিল, এই তলোয়ারের এটা হচ্ছে মডেল, নমুনা। আর এগুলো যেখানে যে তলোয়ারগুলো দেখতেছেন এগুলো সবগুলো পুরনো তলোয়ার। এখানে এটা হচ্ছে খানায় কাবার যে তালা দেওয়া আছে, তালার চাবি, যে তালা ছিল সেই তালা। থ্যাংক ইউ। तो ये खाना काबा के ऊपर भी पड़ना होता है, जिससे बारिश का पानी जाता है। अच्छा, वो नाल। हाँ ये उसी का मॉडल है। हाँ, ये पहले वक्त में खाना काबा के अंदर से का खिलाफ ये पहले गिलाफ था ये पहले खाना काबा के अंदर अंदर। माशाल्लाह, দেখেন কাবা শরীফের প্রথম যে গিলাফ ছিল ভিতরে, বাইরে এই গিলাফগুলো ছিল। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এটা হচ্ছে বর্তমানে কাবা শরীফের যে গিলাফগুলো আছে, এই গিলাফগুলোর নমুনা। ये जो खाना काबा के दरवाज़ा है ना, ये उसी का बिल्कुल सेम। माशाल्लाह, ये दर्जा को छूने के लिए हाजी लोग कितना परेशान होता है, कितना मेहनत करता है इसे छूने की दुआ करने के लिए। ओरिजिनल दरवाज़ा है, उसमें 280 की जो सोना लगेगी। सुना
উনি বলতেছিলেন এখানে এই যে বর্তমানে কাবা শরীফের যে দরজা আছে দরজাতে 280 কিলো স্বর্ণ দিয়ে তৈরি করা আছে এই দরজাটা কাবা শরীফের। मैंने सुना है गिलाफ में जो बनते हैं ना ये चीज़ सारे सोना से बनाया, सोना पे लिखा है माशाल्लाह। যে জিনিসটা আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম এটা সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি হয়, যে কাবা শরীফের গিলাফের যে সুতোগুলো সম্পূর্ণ সুতা। तब करा था वो उसका हाँ এটা ছিল এক ধরনের পালকি যে মুরব্বী বয়স্ক মহিলাদেরকে জন্য আগে সাহাবীরা এভাবে কাঁধে নিয়ে তাদেরকে তওয়াফ করাতেন। अभी भी है क्या बांग्लादेश में बहुत जगह जाते हैं। हाँ इसे घुमा के দেখেন পুরানো জিনিসগুলো সাহাবী কেরামরা ওনারা যেভাবে ব্যবহার করতেন, যে আসবাবপত্রগুলো দেখেন এগুলো মাশাআল্লাহ অসাধারণ। मतलब यहाँ पे सारे मॉडल है जिस पुराना जमाना का जो है ओरिजिनल कौन सा चीज़ উনি বলতেছিলেন এখানে কিছু জিনিস আছে মডেল আর ম্যাক্সিমাম জিনিস আছে সবগুলো পুরানো, অনেক বছর আগের পুরানো জিনিসগুলো ম্যাক্সিমাম জিনিসগুলো আছে আর সবগুলো হচ্ছে মডেল। চামড়া ওজনের না ये पुराने ज़माने में पैसे इसके अंदर रखकर फिर ये ज़मीन के अंदर दफन करे थे। উনি বলতেছিলেন আগের জমানার সিন্ধুক কেমন ছিল, এই সিন্ধুকে তারা এটার ভিতরে পয়সা ঢুকাইয়া তারপরে বিভিন্ন আসবাবপত্র ঢুকাইয়া মাটির নিচে পুঁতে দিতেন। बहुत पुराना पैसे ये समझे कि ये सारे मिक्स हैं ऊपर भी है। अच्छा इधर पुरानी जूते इस तरह অনেক বছর আগের পুরানো জুতা, এগুলো চামড়া তৈরি। দেখেন তখনকার জুতাগুলো মাশাআল্লাহ। এটা হচ্ছে পালকি, যে পালকিটা ওটার উপর বসা হয়, ওটার উপর বসে এখানে মূলত নারীরা থাকে, নারীরা বসে সোয়ার করে। এই হচ্ছে সান্ডা, যে বাংলাদেশে কিছুদিন আগে অনেক ব্যাপক ভাইরাল হয়েছিল সান্ডা। हाँ अच्छा আগের পুরানো মানুষরা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবীরা যে জিনিসগুলো যেভাবে ব্যবহার করতে দেখেন, এটা হচ্ছে মুসির স্থান, এখানে চামড়ার দ্বারা এগুলো বানাইতো। আর এটা হচ্ছে আপনার যে মা বোনেরা ঘরের ভিতরে সাহাবী কেরামদের আমাদের যে ওনাদের ওয়াইফরা, ওনাদের বিবিরা ঘরের ভিতরে এই সমস্ত জিনিস বানিয়েছে। এটা হচ্ছে কার্পেন্টার, মিস্ত্রি কাজ যারা করতেন তাদের অতি একটা বড়। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করে দেবেন। আমি ছোটো মানুষ হিসেবে একটু সাপোর্ট করবেন। তো আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ, অপেক্ষা থাকবেন সে পর্যন্ত। আমি আবারও দেখা করবো ইনশাআল্লাহ কোথাও না কোথাও নতুন এক ভ্লগে ইনশাআল্লাহ। আমি আপনাদের এখানে মদিনাতে যেহেতু আছি, মদিনার আশেপাশে যে জিনিসগুলো দেখার মতো আছে আমি সবগুলোই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে সকলের কাছে দোয়া কামনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা শেষ পর্যন্ত করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।
না